ভারতীয় ক্রিকেটে এক বিরাট ভূমিকম্প হতে চলেছে। যে মানুষটার হাত ধরে ভারত টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল, তাকেই এবার বোর্ড থেকে বিদায় নিতে হচ্ছে। অজিত আগারকারের চিফ সিলেক্টরের চেয়ারে এবার বসতে চলেছেন এমন একজন কিংবদন্তি, যার নাম শুনলে আপনি চমকে যাবেন। আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 2023 সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেটে আগারকার জমানার শুরু। আর এই সময়টাকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধ্যায় বললেও ভুল হবে না। তার তৈরি করা দল 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল, 2024-এ টি-20 বিশ্বকাপ জিতল, আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও পকেটে পুরে নিল। এত সাফল্য, এত ট্রফি, তাহলে এমন সফল একজন চিফ সিলেক্টরকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে? রিপোর্ট বলছে 2026 টি-20 বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে আগারকারের চুক্তির মেয়াদ, আর বিসিসিআই কোনোভাবেই তার এই চুক্তি আর রিনিউ করতে রাজি নয়। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবেন যে আগারকার চলে গেলে খুব সহজেই নতুন কেউ ওই চেয়ারে এসে বসে পড়বে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই চিফ সিলেক্টরের সিংহাসন দখলের লড়াইয়ে এখন মুখোমুখি দাঁড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী। লড়াইটা এখন হাড্ডাহাড্ডি। একদিকে রেসে সবার আগে রয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার জহির খান, যিনি আবার ঘটনাচক্রে আগারকারের খুব কাছের বন্ধু। অনেকেই বলছেন বিসিসিআই এর অন্দরমহলে জহিরের নাম প্রায় পাকা, কিন্তু পিকচার আভি বাকি হ্যায়। এই হাই প্রোফাইল পদের জন্য জোরদার দাবি জানাচ্ছেন স্বয়ং টার্বোভিনেটর হরভজন সিং। বিসিসিআই এর নিয়ম একদম পরিষ্কার। চিফ সিলেক্টর হতে গেলে অন্তত 7টি টেস্ট অথবা 30টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে হবে, অথবা 10টি ওয়ানডের সাথে 20টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। জহির এবং ভাজ্জি দুজনেই এই যোগ্যতায় লেটার মার্কস নিয়ে পাস। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আগারকারের জুতোয় কে পা গলাতেন? ভারতীয় দলের রিমোট কন্ট্রোল কার হাতে দেওয়া উচিত? জহিরের শান্ত ও তীক্ষ্ণ ক্রিকেট ব্রেন, নাকি হরভজনের আগ্রাসী স্টাইল? আপনার কি মনে হয় পরবর্তী চিফ সিলেক্টর হিসেবে কার বসা উচিত? কমেন্ট বক্সে এক্ষুনি আপনার মতামত জানান।